নমস্কার বন্ধুরা, এই যে এখন থেকে ব্লগটা শুরু করছি। এবার পুজো করব। আজকে একটু দেরি হয়, এখন বাজছে 10টা। এখন পুজোটা করব, শুরু করি। আর এই যে একজনকে দেখো, কি বদমাইশি হয়েছে দেখেছো। উঠবে আর নামবে, ওইখান থেকে নামলে সবসময় নামিয়ে দেওয়া সম্ভব? উঠবে আর নামবে, পড়ে গেলে কি হবে? আমি বিছানাটা সবসময় শুতে পারবো? ঠাকুর পুজো করছি, স্টার্ট করি। তোমরা দেখো আলোটা জ্বালি, বড় আলোটা। এই যে শিব ঠাকুরকে চান করিয়ে দিয়েছি। এবার শিব ঠাকুরের গা মুছিয়ে দিচ্ছি। এই যে আমার ছোট্ট শিব ঠাকুর, ছোট্ট শিব ঠাকুর গো, দেখে নাও তোমরা। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। পড়ে যাচ্ছি জানো। এই যে এবার দেখো আমি এখানে চন্দন বেটে নিচ্ছি। এবার চন্দনটা শিব ঠাকুরকে দেবো, সমস্ত ঠাকুরকেই চন্দনটা দেব। আর এই যে এখানে শিব ঠাকুরকে দেবো, আবার কৃষ্ণকে দেবো, গোপাল আছে গোপালকে দেবো, গোপাল ঠাকুরকে দেবো, সবাইকেই আমি দেবো। চন্দন বেটে নেওয়ার পর আমি এবার সবাইকে, সব ঠাকুরকে খেতে দিয়ে দেবো, ফুল দিয়ে দেবো। তারপরে ধূপগুলো দেখিয়ে দেবো সব সব ঘরে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওগুলো তোমরা দেখতে পাও না, আজকে যেগুলো দিলাম। তো আজকে দেখো কেমন লাগে তোমাদের ভিডিওটা, দেখতে থাকো আমার পুরো ভিডিওটা দেখার পর তারপর তোমরা বলবে কেমন লাগছে। এই যেখানে ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি নকুল দানা, গুনে গুনে 5টা দিচ্ছি, বেশি দিলে আবার সুগার হয়ে যাবে ঠাকুরে, ওই জন্য দিইনি। আর এই যে এখানে জল দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম ধূপ দেখাচ্ছি। এখানে ঠাকুরকে ধূপ দেখাচ্ছি। এবার পিছনে ঠাকুর আছে আমাদের, আলমারিটার এই তলাটায় মা চণ্ডীর ঘট পোতা আছে, আর ওই যে ফটোটা আছে ওইখানে ধূপ দেখিয়ে দিলাম। আর এই যে এখানে তাড়াতাড়ি করে ধূপ দেখিয়ে দিচ্ছি। এইগুলো মা তারা আছে আমাদের এই ঘরে আছে, আমার এই ঘরে ধূপ দেখিয়ে দিলাম তাড়াতাড়ি করে। ঠাকুরকে ফুলটাই দিতে ভুলে গেছি জানো, ফুলগুলো দিয়ে সাজাবো, যে আগে ধূপ দেখাতে চলে গেছি। চটপট করে ফুলগুলো দিয়ে দিচ্ছি। বাবার আকন্দ ফুল আছে, সেই যে আমার বর এনে দিয়েছিল সোমবারের উপলক্ষে আকন্দ ফুল, সেই আকন্দ ফুলই এখনও চলছিল, সেই জন্য আর বাবাকে বেশি ফুল দিতে লাগেনি। চলো ধূপগুলো দেখিয়ে দিয়েছি। এবার তুলসী তলায় জল দিয়ে ধূপ দেখিয়ে দিলাম, দিয়ে এবার প্রণাম করে নিচ্ছি। আর যে দেখো কি সুন্দর গাছের মধ্যে জবা ফুলটা ফুটেছে। আমি এটা আগের বছর এই জবা গাছটা নিয়েছিলাম, মানে লাগিয়েছিলাম। এই বছর আর বছরেও ফুল ফুটেছিল, এই বছরেও ফুল ফুটছে। কি সুন্দর কালারটা না, জবা ফুলের কালারটা কি সুন্দর এসেছে। আর এই যে এখানে দেখো চটপট করে এবার আমি কাপড় জামাগুলো উল্টে দিচ্ছি, যেগুলো ভিজে আছে সেগুলো একটু উল্টে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেবো। খুব একটা শুকোয়নি তাই তুললাম না। আর এখানে এই যে সেই বাটি ফাটিগুলো ধুয়ে নিচ্ছি। এখানে হচ্ছে দুধ, আর আমি এখানে খেতে বসে গেছি। আটা মেখে নিচ্ছি তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি করে আটা মেখে নিচ্ছি। এখানে লেবুর রস করে নিচ্ছি, চিকুকে খাওয়াবো বলে লেবুর রস, এটা লেবুর রস করে নিলাম। আর যেখানে আটা মেখেছিলাম ঝাঁট দিয়ে দিচ্ছি, চটপট করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এখানে চটপট করে চিকুর ভাতটা বেড়ে নিচ্ছি, ভাত বেড়ে ওকে মেখে চটকে খাইয়ে দেবো। খুব তাড়াতাড়ি খুব চটপট করে ভাতটা মেখে ফেলছি, এবার ওকে খাইয়ে দেবো। 12:30 বেজে গেছে, 12:30 খাওয়ার টাইম, খাইয়ে দেবো। এখানে ভাত চটকানো হয়ে গেছে। আর এই যে ওকে খাইয়েও দিচ্ছি তাড়াতাড়ি করে, গলায় এটা পরিয়ে দিলাম। এরপরে ন্যাকড়াটা নিয়ে নিলাম, একটু জল খাইয়ে দিলাম,
এবার তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি ভাত। এই কটা ভাত খেতে তো অনেকটা টাইম লাগবে। এবার ওকে খাইয়ে নিয়ে আমি একটু ভাত খেয়ে নিয়েছি। ওর বাবা ওকে ধরেছে, চিকুকে ধরে আছে, আর আমি ততক্ষণে একটু ভাত বেড়ে খেয়ে নিচ্ছি। ভাতটা বাড়ছি আর কি। ডাল ফাল তরকারি ফরকারি যা ছিল, আলু ভাতে পটল ভাজা এসব নিয়ে নিলাম, নিয়ে এবার খেয়ে নেবো যতক্ষণ ওর বাবা ধরছে। এই যে এবার আমি খেতে বসে গেছি, খেয়ে নিচ্ছি। খাওয়া হয়ে গেছে, চিকু ঘুমিয়ে গেছে। এবার কাপড় চোপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি তাড়াতাড়ি করে। চিকুর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর আমি এখানে কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। না, চিকুর বাবাকে এখনও খেতে দিইনি, এই যে এবার দেবো। চিকুর বাবা এসেছে, এবারে খাবার বেড়ে দিচ্ছি। খাবার বেড়ে দিয়ে এবার ওকে মানে চিকু ঘুমিয়ে গেছে। এবার ওর বাবাকে ভাতটা বেড়ে দিলাম। বেড়ে দিয়ে এবার আমি সমস্ত রান্নাঘর মুছে টুছে নিয়ে নিকে টিকে নেবো। তারপরে গিয়ে একটু শোবো চিকুর পাশে। এবার সব দিয়ে দিচ্ছি, হাত ফাত ধুয়ে নিয়ে তরকারি পাতি সব দিয়ে দিচ্ছি। এই যে সমস্ত দেয়া হয়ে গেছে। ওর বাবাকে এই ভাতগুলো বেড়েছিল, তাই ভাতগুলো ফ্রিজের ভেতরে ঢেকে দেবো। কিছু ভাত কুকুরকে দিয়েছি, আর কিছু ভাত আছে ফ্রিজের ভেতরে রেখে দেবো। আর এই যেগুলো রেখে দিয়ে এলাম, আর এই যে এইখানে ভাতগুলো কুড়িয়ে নিয়ে বালতিতে ফেলে দেবো। দিয়ে এবার ওইখানটা রান্নাঘরটা মুছবো আর কি। মুছে নিচ্ছি, তাড়াতাড়ি করে রান্নাঘরটা মুছে নিচ্ছি পরিষ্কার করে। দেখো কত কাজ থাকে দুপুরবেলা। তোমরা মনে করো দুটো মানুষে আছি, কিচ্ছু কাজ নেই, কিন্তু দেখো কত কাজ। আর এই যে এখানে তরকারিগুলো ঢাকা দেওয়া আছে, আর এই যে এইগুলো ধুয়ে নেবো, ওই জন্য নিচে রেখে দিচ্ছি। আর এই দেখো আলু ভাতে, আর এইখানে উচ্ছে ভাজা ছিল, সেগুলো দিতেই ভুলে গেছি ওর বাবাকে। একটুখানি আলু ভাতে দিয়ে আসি, আর একটুখানি উচ্ছে ভাজা নিয়ে দিয়ে আসছি। যদিও আলু ভাতে আমার কর্তামশাই খুব একটা খান না। এই যে আলু ভাতে দিয়ে এসেছি, এবার উচ্ছে ভাজাটা দিয়ে দিচ্ছি। সব কটাই দিয়ে দিই, বাটি শুদ্ধই দিয়ে দিই। সব কটা খেয়ে নেবে, ভালোবাসে এসব খেতে। আমি খুব একটা ভালোবাসি না। আর যে এখানে চটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই বাসনগুলো আমি নামিয়ে দিই না, এই বাসনগুলো আমি নিজেই ধুয়ে নিই। চটপট করে ধুয়ে নিচ্ছি, গ্যাসের এগুলো ধুয়ে নিচ্ছি। এই যে এইগুলো এখন ভালো করে ধুয়ে নেবো। নিয়ে চিকু এখনও ঘুমাচ্ছে, দেখি ওপরে গিয়ে দেখবো কোনো জামা কাপড় কিছু শুকিয়েছে কি না। এই যে চিকুর দুধের বোতলটা ধুয়ে নিচ্ছি ভালো করে। ধোয়া হয়ে গেল। এইবার আমুল দুধ নিয়ে এসছে আমার কর্তামশাই, আমি চা খাবো বলে ফুরিয়ে গেছিলো বলে আমুল দুধটা ঢেলে নিলাম, কেটে দিলাম। আর এই যে এটা দিলাম। আর এইখানে কাপড় জামাগুলো শুকিয়েছিল কিনা দেখতে গেছিলাম, শুকোয়নি ভালো। আর এবার একটু শুয়ে পড়বো এবার, সেই জন্য শুতে চলে এলাম চিকুর পাশে। এবার একটু শুয়ে পড়বো। আর এই যে ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে দেখো মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে। আর চিকুকে নিয়ে বাইরে যাওয়া হলো না আজকে, চিকুকে নিয়ে বারান্দাতেই আছি। আমি আপাতত বারান্দায় আছি, চিকু এখন ঘরে আছে। আর এই যে সন্ধে হয়ে ঘুরে ঘাড়ে এসেছি, এসে এবার চিকু খেলা করছে। যে চিকু দেখতে পেয়েছে, এইগুলো এখন ওকে নিয়ে খেলা করানো হয়। একবার দেখে চলে এসেছি, দেখতেই পেলে চিকু কি কাণ্ড করলো। খুব বদমাইশি মানে করবে, আবার ওটা ভেঙে দেবে। খুব বদমাস জানো তো। ওই যে না গো, খুব ভালো বাচ্চা। যখন খেলা করে বসে বসে একাই খেলা করে, জ্বালাতন করে না। একবার তো বাচ্চা বায়না করবেই, সেটা কোনো কথা নয়। বাচ্চা তো একবার বায়না করবেই মায়ের সঙ্গে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কাল সকালে একটা সুখবর দেবো, যদি ব্লগ করতে পারি।